আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি ঘটনা শেয়ার করব। তো এই রহস্যময় ঘটনা শুনতে চাইলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি। কথা না বেরিয়ে চলেন আমরা ঘটনায় চলে। ঘটনাটা ছিল 1995 সালের ঘটনা। চট্টগ্রামের পাহাড়ি এলাকার এক পুরনো অতিথিশালা ছিল। অতিথিশালা কি? আসলে অতিথিশালা হচ্ছে আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন যে আমরা ঘর মানে কোনো হোটেল ভাড়া করি ওইটাকে আমরা অতিথিশালা বলি, মানে আশ্রয় কেন্দ্র যেটাকে আমরা বলি। তো জায়গাটা একসময় ব্রিটিশ আমলে তৈরি করা হয়, মানে অনেক আগে এই জায়গাটা তৈরি করা হয়। তবে সরকারিভাবে ব্যবহার না হওয়ার কারণে ওই জায়গাটা অনেকটাই ভয়ঙ্কর এবং জায়গাটা ভৌতিক টাইপের হয়ে যায়, মানে ভুতুরে, মানে ভৌতিক টাইপের জায়গাটা হয়ে যায়। এখানে আর কেউ থাকে না। তো ঘটনা এখান থেকেই শুরু। ঢাকা থেকে একটা ছেলে চাকরির উদ্দেশ্যে চট্টগ্রামে যায়। চট্টগ্রামে গিয়ে সে থাকার জায়গা না পেয়ে সে ওই আশ্রয় কেন্দ্র, সে ওই অতিথিশালায় গিয়ে ওঠে। মানে ওইখানে কাউকে বলে যে এই জায়গাটা খালি আছে, আমাকে এই জায়গাটাই থাকতে দেন, একদিনের জন্য বা কয়দিনের জন্য আমাকে এখানে থাকতে দেন। কাজের উদ্দেশ্যে সে যায়। তো বাড়ি তো একদম খালি, সে একা ওই বাড়িতে। তখন তার প্রথম দিন মানে প্রথম রাতটা তার ভালোই কাটে, কোনো সমস্যা হয় না তার সাথে। তবে যখনই দ্বিতীয় রাত হয় তখনই তার সাথে অনেক কিছু শুরু হয়ে যায়। রাত তখন 12টা। দরজার ওই পাশ থেকে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। সে কিন্তু জানে যে বাড়িতে একা, উনি একা, আর কেউ নাই। তবে এই পায়ের আওয়াজটা কোথা থেকে আসতেছে। তো তখন সে দরজাটা খুলে দেখলো সাদা শাড়ি, সাদা একটা পোশাক পরে একটা লম্বা মহিলা মাথা নিচু করে হেঁটে চলে যাচ্ছে ওই দিকে। তখন সে পিছে থেকে ডাকলো, আপা, আপা, কে আপনি? তখন তার থেকে কোনো সাড়া শব্দ সে পেল না। তখন সে দেখতে পেল সে মহিলাটা দেয়ালের ওই পাশ থেকে চলে যাচ্ছে। দেওয়ালের ওই পাশ থেকে সে চলে যাচ্ছে। সে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে সাথে সাথে সে দরজাটা আটকিয়ে দিল। তখন তার রাতটা মোটেও ভালো কাটেনি। তো পরের দিন সকালে তার যে প্রতিবেশীরা ছিল, কর্মচারী যাদের মানে ওনার সাথে যারা চাকরি করত, তাদেরকে বলল যে ভাই আসলে এই ঘটনাটা কি, আমি এই এই জিনিসগুলো দেখেছি। তো তখন প্রতিবেশীরা তাকে বলল যে আরে ভাই আপনি ভয় পায়েন না, এগুলো তেমন কিছুই না। আসলে সে ব্রিটিশ আমলে এখানে একজন মহিলাকে হত্যা করা হয়। তো সেই মহিলা আত্মাই এই বাড়িতে ঘোরাঘুরি করে, আপনি ভয় পায়েন না, তবে এই মহিলা কারো ক্ষতি করেন। তো তখন সে তো অনেক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরেও তবুও সে একটা রাত এখানে থাইকা ভাবছে যে কালকে সকালে চলে যাবে। তো তখন সে এক রাত একাই থাকে ওই বাড়িতে। তো আবার সেম রাত 12টার সময় তার দরজার পাশে একটা মহিলার আওয়াজে ফিস ফিস করে বলতেছে, আমাকে কেন হত্যা করলি, আমি তোর কি ক্ষতি করেছিলাম? তখন এই আওয়াজটা শুনে তার কলিজায় এত ভয় পাইছে, সে ভোরবেলায় মানে ভোরবেলায় সে কাপড় মানে সব রেডি করে সে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। সে আর থাকে না। আর আজও নাকি রাত 12টার সময় যদি ওইখানে কেউ যায় তাহলে এই মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। এটা কিন্তু একটা বাস্তব ঘটনা, আমি আপনাদের কাছে শেয়ার করলাম। বাস্তব ঘটনা, অনেক আগেকার একটা ঘটনা। তা আমি আরেকজনের কাছ থেকে শুনেছি, যার জন্য ভাবলাম আপনাদেরকে নিয়েও শুনি ঘটনাটা। তো ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিতে যাচ্ছি, বিদায় সময় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।